সো হ্যালো এভরিওয়ান, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পরীক্ষা 2026-এর দ্বিতীয় জিকে প্র্যাকটিস সেট নিয়ে আজ আমি চলে এসেছি। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পঞ্চায়েত স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যকালের মেয়াদ কত বছর? অপশানস 4 বছর, 5 বছর, 6 বছর নাকি 3 বছর। উত্তর কী হবে? উত্তর হবে 5 বছর। ভারতীয় সংবিধানের 243-এর ধারা অনুযায়ী গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের কার্যকালের সাধারণ মেয়াদ 5 বছর। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? অপশানস জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি নাকি আলিপুরদুয়ার। উত্তর কী হবে? উত্তর হবে শিলিগুড়ি। তো চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। পঞ্চায়েত সমিতি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কোন স্তরে অবস্থিত? তো তোমরা হয়তো জানো যে পঞ্চায়েতের আমাদের 3টে স্তর রয়েছে, নিম্ন স্তর, মধ্যস্তর এবং সর্বোচ্চ স্তর। তো এই 3টির মধ্যে কোনটিতে অবস্থিত? উত্তর কী হবে? উত্তর হবে মধ্যস্তর। তো আমরা দেখে নেব পঞ্চায়েত ব্যবস্থার যে 3টি স্তর, সেটা হলো নিম্ন স্তর। নিম্নে রয়েছে গ্রাম পঞ্চায়েত বা যাকে গ্রাম স্তরও বলা হয়। মধ্যস্তরে রয়েছে পঞ্চায়েত সমিতি, যাকে ব্লক স্তরও বলা হতে পারে, এবং শীর্ষে রয়েছে জেলা পরিষদ, যাকে জেলা স্তরও বলা হতে পারে। চলো নেক্সট, বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? অপশানস সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস নাকি সুভাষচন্দ্র বসু। কী হবে? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম একজন প্রধান নেতা ছিলেন। নেক্সট, 5 নম্বর, তিলপাড়া ব্যারেজ পশ্চিমবঙ্গের কোন নদীর উপর অবস্থিত? অপশানস দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী নাকি কংসাবতী। উত্তর কী হবে? উত্তর হবে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী নদীর উপর বীরভূম জেলার সিউড়ির কাছে বিখ্যাত তিলপাড়া ব্যারেজ বা বাঁধটি অবস্থিত। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের সভার সভাপতিত্ব কে করেন? অপশানস বিডিও, প্রধান, উপপ্রধান নাকি পঞ্চায়েত সচিব। কী হবে? উত্তর হবে প্রধান। তো প্রধানের অনুপস্থিতিতে তখন উপপ্রধান এই দায়িত্ব পালন করবে। নেক্সট, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? অপশানস নেপাল, ভুটান, বাংলাদেশ নাকি মায়ানমার। উত্তর কী হবে? উত্তর হবে ভুটান। পশ্চিমবঙ্গের সীমানা 3টি দেশের সাথে যুক্ত, বাংলাদেশ, নেপাল ও ভুটান। চলো নেক্সট, কত বছর বয়সে একজন ভারতীয় নাগরিক পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারেন? অপশানস 18 বছর, 21 বছর, 25 বছর নাকি 30 বছর। এর উত্তরটি কমেন্টে দিয়ে দেবে। নেক্সট, জোড়াসাঁকো ঠাকুর পরিবার বা জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশানস নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, কলকাতা নাকি বীরভূম। উত্তর কী হবে? উত্তর হবে কলকাতা। পঞ্চায়েতের নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর থাকে? অপশানস ভারতের নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি জেলা শাসক। উত্তর কী হবে? উত্তর হবে রাজ্য নির্বাচন কমিশন। সংবিধানের 243 কে ধারা অনুযায়ী এই পঞ্চায়েত নির্বাচন পরিচালনার দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই ন্যস্ত থাকে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? অপশানস পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ নাকি হুগলি। কী হবে? উত্তর হবে পূর্ব বর্ধমান। প্রচুর পরিমাণে ধান উৎপাদনের কারণে পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বা প্রাচ্যের হল্যান্ডও বলা হয়ে থাকে। নেক্সট, জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশানস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার নাকি জলপাইগুড়ি। উত্তর কী হবে? উত্তর হবে আলিপুরদুয়ার। একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়া জাতীয় উদ্যানটি উত্তরবঙ্গের দুয়ার জেলায় তোর্ষা নদীর তীরে অবস্থিত। নেক্সট, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত? বন্যপ্রাণী অভয়ারণ্যকে ইংরেজিতে বলা হয় ওয়াইল্ড লাইফ সেঞ্চুয়ারি। তো কী হবে? অপশানস দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং নাকি কোচবিহার। উত্তর হবে দার্জিলিং। মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্যটি মূলত দার্জিলিং জেলায় হিমালয় পাদদেশে অবস্থিত। এর কিছু অংশ আবার জলপাইগুড়িতেও অবস্থিত। ভারতের সংবিধানে পঞ্চায়েতি রাজ বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত?
অপশানস কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা নাকি কোনোটিই নয়। উত্তর কী হবে? উত্তর হবে রাজ্য তালিকা। সংবিধানের 7ম তফসিল অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থা সম্পূর্ণভাবে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয়। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? অপশানস পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া নাকি ঝাড়গ্রাম। উত্তর কী হবে? উত্তর হবে বীরভূম। বীরভূম জেলার ময়ূরেশ্বর অঞ্চলে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। ঠিক আছে, অনেকে পুরুলিয়া মনে করলেও আসলে ময়ূরেশ্বরেই হবে। তো এই ছিল আজকের জিকে প্র্যাকটিস সেট নাম্বার 2। আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর এমন প্র্যাকটিস সেট আরও পেতে সাবস্ক্রাইব করে দেবে। আর আগের দিনের যে প্র্যাকটিস সেট নাম্বার 1 ছিল তার ইন্টারফেস আর আজকের ইন্টারফেসের মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটাও জানিয়ে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।